আজকের ভিডিওতে আমরা জানব মানুষের মৃত্যুর পর ক্রমান্বয়ে কোন কোন অঙ্গ বন্ধ হতে শুরু করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটি আপনাকে ভাবিয়ে তুলবে। মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম হৃৎপিণ্ড নাকি মস্তিষ্ক কোনটি বন্ধ হয়? অনেকেই মনে করেন মৃত্যুর পর প্রথমে হার্ট বন্ধ হয়। আসলে বাস্তবতা একটু ভিন্ন। মৃত্যুর সময় মূল ট্রিগার হলো অক্সিজেন বন্ধ হয়ে যাওয়া, আর অক্সিজেন বন্ধ হলে সর্বপ্রথম সংবেদনশীল অঙ্গটি হলো মস্তিষ্ক। মৃত্যুর পর প্রথম 10 সেকেন্ডে হার্ট যখন থেমে যায়, তখন রক্ত চলাচলও বন্ধ হয়ে যায়। অক্সিজেন মস্তিষ্কে পৌঁছায় না, আর 10 সেকেন্ডের মধ্যেই মানুষ অচেতন হয়ে পড়ে। এই সময় থেকেই মস্তিষ্কের কার্যক্ষমতা দ্রুত কমতে থাকে। এখন প্রশ্ন হলো, মস্তিষ্ক কখন পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়? মৃত্যুর 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে মস্তিষ্কের নিউরনগুলো দুর্বল হয়ে যায়। 3 থেকে 4 মিনিটের মধ্যে স্থায়ী ব্রেইন ড্যামেজ শুরু হতে থাকে, আর 5 থেকে 6 মিনিটের মধ্যে মস্তিষ্ক কার্যত মৃত হয়ে পড়ে। এই সময়ের পর মানুষকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই বলা যায় মৃত্যুর পর প্রথম কার্যক্ষমতা হারায় মস্তিষ্ক। তাহলে হার্ট কখন বন্ধ হয়? আশ্চর্যের বিষয় হলো, মস্তিষ্ক বন্ধ হওয়ার পরও হার্টে কিছুক্ষণ স্পন্দন থাকতে পারে, কারণ হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল সিস্টেম আছে। তাই এটি মস্তিষ্ক ছাড়াও কিছু সময় কাজ করতে পারে। কখনো কখনো মৃত্যুর 1 থেকে 2 মিনিট পরও হার্টের হালকা নড়াচড়া দেখতে পাওয়া যায়। অতএব মৃত্যুর পর সর্বপ্রথম মস্তিষ্ক, তারপর ফুসফুস এবং ক্রমান্বয়ে হৃৎপিণ্ড, কিডনি, এই সকল অঙ্গ বিকল হতে থাকে। এখন প্রশ্ন হলো, মৃত্যুর পর কি মানুষ কিছু অনুভব করে? বৈজ্ঞানিক গবেষণা বলছে মৃত্যুর কয়েক সেকেন্ড পরও মস্তিষ্কে এলোমেলো অ্যাক্টিভিটি থাকতে পারে। কেউ কেউ একে জীবনের ফ্ল্যাশব্যাকও বলে। তাই সংক্ষেপে বললে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যে অঙ্গটি কাজ করা বন্ধ করে দেয় তা হলো মস্তিষ্ক। এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন প্লিজ।